নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ডব্লিউবি গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2024 অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার গ্রাম পঞ্চায়েতে অনেকগুলি পদে নিয়োগ হবে। এই গ্রাম পঞ্চায়েত বিভিন্ন পদে নিয়োগের জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি ওয়েবসাইট তৈরি করেছে এবং তাতে অলরেডি রেজিস্ট্রেশন শুরু হয়েছে, কিন্তু এখনও নিয়োগ বা শূন্যপদ বেরোয়নি। তবে রিসেন্ট 6652টি শূন্য পদে হবে নিয়োগ, এরকম নোটিশ একটা বেরিয়েছে এবং একসাথে কয়টি পোস্টে আবেদন করা যাবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, সম্পূর্ণ বিস্তৃত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত দপ্তরে 6652টি শূন্য পদে নিয়োগ শুরু হয়েছে। 2 মাস আগে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এখানে মোট 19টি পোস্টে আবেদন হবে। একজন চাকরি প্রার্থী কয়টি পদে আবেদন করতে পারবে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। এছাড়া একসঙ্গে কয়টি পোস্টে আবেদন করা যাবে, রেজিস্ট্রেশন ভুল হলে কী করবেন, কম্পিউটার সার্টিফিকেট কোথায় কোথায় প্রয়োজন, ফর্ম ফিল আপ কবে থেকে চালু হবে, পরীক্ষার সেন্টারই বা কোথায় কোথায় পড়তে পারে, তা সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন এই ভিডিও থেকে। একটি পোস্টে একসঙ্গে কয়টি পোস্টে আবেদন করা যাবে? চাকরি প্রার্থীদের 19টি পদের ক্ষেত্রে যে কোনো পোস্টে আবেদন করতে পারেন একসঙ্গে, কিন্তু গ্রাম পঞ্চায়েত দপ্তরের পদগুলিতে পরীক্ষা একই তারিখে হতে পারে। এই বিষয়টি একটু মাথায় রাখবেন। রেজিস্ট্রেশন ভুল হলে কী করবেন? সূত্রে খবর অনুযায়ী রেজিস্ট্রেশন করার সময় মনোযোগ সহকারে রেজিস্ট্রেশন করবেন, কারণ পরবর্তীকালে নতুন করে কারেকশানে কোনো অপশন নাও দিতে পারে বলে জানা গিয়েছে। তাই খুব সাবধানে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। কম্পিউটার সার্টিফিকেট কোথায় প্রয়োজন হবে? গ্রাম পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন অফিসে কাজ করতে এখানে কম্পিউটার বিষয়ে অনেক পোস্ট আছে, তাই 6 মাস অথবা 1 বছর একটি ডিপ্লোমা কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই লাগবে। ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? সকল চাকরি প্রার্থীদের মনে একটাই প্রশ্ন যে কবে থেকে আবেদন শুরু হবে, কিন্তু রাজ্যে ইতিমধ্যে একটি বড় সমস্যা রয়েছে ওবিসি সার্টিফিকেট বিষয় নিয়ে। হাইকোর্ট সুপ্রিম কোর্টের মধ্যে সে বিষয়টি চলে গিয়েছে, সে বিষয়ে রায় হয়ে গিয়েছে, কিন্তু খুব শীঘ্রই গ্রাম পঞ্চায়েত দপ্তরে আবেদন শুরু হবে বলে আশা করা যায়। পরীক্ষা সেন্টার কোথায় হতে পারে? আমরা জেলাভিত্তিক গ্রাম পঞ্চায়েত দপ্তরে আবেদন করতে পারবো, তাই প্রতিটি জেলায় গ্রাম পঞ্চায়েত দপ্তরে পরীক্ষার সেন্টার পড়বে। এমন কোনো সমস্যা নেই যে বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে, না নিজের জেলায় পরীক্ষা দিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল পঞ্চায়েতের রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।